প্রথমে যেটা আসে ওয়ার্নিং, তারপর স্ট্রাইক 1 2 3, তিনটা স্ট্রাইক আসলে টার্মিনেট চ্যানেল, মানে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, ওই চ্যানেল আর খুঁজে পাওয়া যাবে না। হেই চ্যানেল মনে করেন ভাই তোমার চ্যানেল তো আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখন এই ঈদে কিছু মানুষ দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য বা এমনিতে দেখানোর জন্য, মানে আমরা যে কুরবানি দিচ্ছি বা এই ধরনের কিছু দেখানোর জন্য কী করে পশুটার মানে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে সেই রকম ভিডিও কোনো আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে নিশ্চিন্ত। আপনি যদি পুরো ভিডিওটা শুধুমাত্র পশু জবাই বা পশু কুরবানির উপরে হয়, সেক্ষেত্রে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যদি অল্প ভিডিও হয় বা ছোটো ভিডিও হয়, সেক্ষেত্রে টার্মিনেট না হতে পারে, বাট আপনার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে অবশ্যই। ঠিক আছে, সেটা এখন হতে পারে বা 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরে হতে পারে, বাট আসবে অবশ্যই, এটা আপনি শিওর থাকেন। সেক্ষেত্রে অনেক ইউটিউবার বা অনেক ক্রিয়েটর দেখবেন তাদের চ্যানেলে অনেক মানে কষ্ট করতেছে, তাদের চ্যানেলে মানে ভিডিও করে মেক করতেছে কষ্ট করে। সেক্ষেত্রে তারা যদি তাদের চ্যানেলে এরকম কোনো একটা আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলে লাইফ টাইম ওয়ার্নিং থাকেই যাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের। ওকে, প্রথমে যেটা আছে সেটা কিন্তু ওয়ার্নিং হিসেবে আসে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে, প্রথমে যেটা আসে ওয়ার্নিং, তারপর স্ট্রাইক 1 2 3, তিনটা স্ট্রাইক আসলে টার্মিনেট চ্যানেল, মানে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, ওই চ্যানেল আর খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে যদি আগে থেকেই 2টা স্ট্রাইক বা এই ধরনের কিছু থাকে, সেক্ষেত্রে যদি এরকম একটা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউবের তরফ থেকে আরেকটা স্ট্রাইক আসবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আর খুঁজেই পাবেন না। আপনি বলবেন আমি তো কোনো ধরনের এরকম ইউটিউবের গাইডলাইন্স করিনি। ওকে, এক্ষেত্রে ইউটিউবে কিন্তু সরাসরি স্ট্রিক্ট করে দেওয়া আছে, মানে স্ট্রিক্টভাবে বলে দেওয়া রয়েছে যে আপনি যদি কোনো ধরনের ইউটিউবে ব্লাড একথায় শো করেন, এখন এটা ব্লাডটা আপনার হতে পারে, মানে রক্ত। ওকে, ব্লাড যদি আপনার হাতে যদি কোথাও কাটা যায় বা এরকম কিছু, সেক্ষেত্রে আপনি যদি অডিয়েন্সকে দেখাতে চান ওই ভিডিওটা বা আপনার হাতে কোথায় কাটা গেছে, সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন, বাট আপনাকে ওটা ব্লার করে রেখে দিতে লাগবে যে আপনার হাতটা কাটা গেছে আর কি, যেখান থেকে রক্ত বের হচ্ছে, যদি রক্ত বের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওটা ব্লার করে ঢেকে দিতে লাগবে। ওকে, যেন রক্তটা যেন শো না হয় ইউটিউব প্ল্যাটফর্মে। ওকে, শুধুমাত্র ইউটিউব না, মানে সব প্ল্যাটফর্মে ধরতে গেলে ব্লাড অ্যালাউ করে না। ওকে, সেক্ষেত্রে আপনি একটা পশু মানে কুরবানি করা সেটা আর কি দেখাচ্ছেন ইউটিউবে, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার চ্যানেলটাতে একটা স্ট্রাইক চলে আসবে। ওকে, সেক্ষেত্রে এইটা করা থেকে বিরত থাকবেন। এবং আপনি যদি এরকম কিছু করেও থাকেন, যদি দেখেন আপনার লাক ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ধরনের স্ট্রাইক আসেনি, আপনি ডাইরেক্ট যদি আপনার ভিডিওটা শুধুমাত্র পশু কুরবানির উপর হয়, আপনি ভিডিওটা ডিলিট করে ফেলুন। কারণ আমাদের ভিডিও হচ্ছে চ্যানেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমরা অনেক কষ্ট করতেছি, অনেক ওই চ্যানেলে মেহনত করতেছি, সেক্ষেত্রে একটা চ্যানেল খারাপ হয়, ঠিক আছে, দাঁড়ায় আর কি একটা চ্যানেল অনেক কষ্টের পর, সেক্ষেত্রে আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, সেখানে কিন্তু অনেক কষ্ট হয় আর কি পার্সোনালি। ওকে, তো আপনি সিম্পলি কী করবেন, ভিডিওটা ডিলিট করে দেবেন যদি আপনার পুরো ভিডিওটা শুধুমাত্র পশু কোরবানির ওপরেই হয়ে থাকে। ওকে, মানে পশু কোরবানি দিয়েছেন, সেক্ষেত্রে মানে ওই ভিডিওটা অবশ্যই ইউটিউব মানে ফাইন করে নিবে, তো অবশ্যই মানে দেখে নিবে ইউটিউব, যদি আপনি ডিলিট না করেন 1 দিন সময় লাগতে পারে বা 2 দিন সময় লাগতে পারে, বাট তারপরে আপনার চ্যানেলটা অবশ্যই মানে ইউটিউব ফাইন করে নিবে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি আবার আপনার একটা বড় ভিডিও বা ব্লগ বা এই ধরনের কিছু ম্যাক করেছেন, সেখানে যদি আপনি অল্প কোনো ক্লিপ দেখে থাকেন মানে ওই পশু কুরবানিটার, সেক্ষেত্রে আপনি চাইলে ওই ভিডিওটা ক্রপ করে দিতে পারেন, মানে কেটে দিতে পারেন, ঠিক আছে। আর না হলে আপনি মানে ওই যে পশুটা কুরবানি করেছেন সেখানে ব্লার করে দিতে পারেন। ওকে, যে কারণে আপনার অডিয়েন্সগুলো দেখতে পাবেন, ওই ব্লারের কারণে মানে পশু যে কুরবানি হচ্ছে সেটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি সিম্পলি ওইভাবে করে ফেলবেন, ঠিক আছে, মানে ব্লার করে দিবেন, তাহলে আপনার কোনো অডিয়েন্স সেটা দেখতে পাবে না। আর আপনারা যারা দিতে চাচ্ছেন, ঠিক আছে, মানে ওই ধরনের পশু কুরবানি ভিডিও ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন, যে দেখাতে যাচ্ছেন যে আমি কুরবানি দিয়েছি বা এই ধরনের কিছু আমার পশু এইটা, ঠিক আছে, কুরবানি অবস্থায় আপনি তো এমনি পশু দেখাতে পারবেন, বাট কুরবানি অবস্থায় বা পশু জবাই করা অবস্থায় কোনো ধরনের ব্লাড যেন দেখা না যায়, এক কথায়, ঠিক আছে, ব্লাড কিন্তু ইউটিউব অ্যালাউ করে না। এবং এরকম কিছু করলে আপনার চ্যানেলে অবশ্যই একটা স্ট্রাইক আসবে, অনেক মানে সময় দেখা যায় যে চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে, মানে টার্মিনেট হয়ে গেছে। ওকে, তো আপনারা আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে প্রেস করে তারপর আছে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। ওকে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। আর আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। ওকে, বাই।